আবার বৃষ্টি পড়া শুরু করে দিল। দেখি একটা কচুর পাতা কেটে নি। এই বৃষ্টির সময় কি অসুবিধা হয়, হ্যাঁ, জামা প্যান্ট গুলো ভিজে গেল নাকি কি জানি। যা আছে কপালে থাক, আগে বাড়ির দিকে যাই। বৃষ্টিও পড়ছে, আবার ঠান্ডাও লাগছে, দেখি বাড়িতে যাই। আজকে একটু মাংস খেতে ইচ্ছা করছে। এই আষাঢ় শ্রাবণ মাস পড়লে বাড়ি ঘর কাদা কাদা হয়ে যায় জলে। গিন্নি, ও গিন্নি। তুমি চলে এসেছো? হ্যাঁ, বৃষ্টিতে বেঁধে গেলাম। তুমি ভিজে কি হয়ে গেছো? এই যে ঠান্ডা লেগে যাবে তো, মাথাটা পোছো। এত ভিজা ভিজে গেছো। বুঝতে পারিনি জল এসে যাবে। বস্তায় কি এনেছো তুমি? বস্তা কিনেছি, হ্যাঁ? তুমি দেখবে। যে বাড়ি কাজ করতে গেছিলাম না, তাদের মেলা জামা প্যান্ট আছে। আমাকে বললো কি যে এই জামা প্যান্ট করে কাজের শেষে নিয়ে যাস বাড়িতে। তারপরে বস্তায় করে দিয়ে দিল। হ্যাঁ, কি সুন্দর একটা জামা দিয়েছে, দেখেছো? এই দেখো। এটা শীতের সময় পরতে পারবে। এটা শীতের সময় পরবো, ঠিক বলেছো। তারপর একটা জ্যাকেটও দিয়েছে, এই দেখো। মালিকটা খুব ভালো, জানো তো। একটা কথা কি জানো তো, সত্যি কথা বলবো, কিছু মনে করবে না তো? না না, বলো। সত্যি মনে করবে না তো? কিছুই মনে করব না। ওদের বাড়ি না আজকে মাংস রান্না করছে। হ্যাঁ, খেতে খুব ইচ্ছা করছিল, জানো। কি করবো, মানুষ তো দেখলে ইচ্ছা করে খেতে। পয়সা আছে তোমার কাছে? আছে। দাও, 50 টাকা দাও। আমার কাছে কিছু আছে, এই দিয়ে একটু মাংস নিয়ে আসো। ঠিক আছে, দেবে? দেব। ঠিক আছে, তুমি চেয়েছো আর তোমাকে আমি দেব না বলো? আর খারাপ পাবো না? না না, আমি তোমাকে খারাপ করবো কেন? আবার ভাবতে পারো এক জায়গায় দেখে আসলো। না না না, আমি ওগুলো ভাবিনি। তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নাও টাকা। তোমার দিতে হবে না, আমি সব টাকা দিয়ে দিয়েছি। আমি মনীষের দাম পাই, তোমাকে দিয়ে দেবো। না হ্যাঁ, না না, তোমার দিতে হবে না। তুমি খেতে চেয়েছো, আমি না করতে পারি বলো? হুম? দাও, তুমি নিয়ে এসো। আর একটু বলি, বলো। একটু রুটি হলে ভালো হতো। একটু রুটি দিয়ে আর একটু মাংস দিয়ে আরো মজা হতো। ঠিক আছে, বানাবে? হ্যাঁ বানাবো। ঠিক আছে। তুমি দাঁড়াও, আমি আটার পয়সা এখনই নিয়ে আসছি। ঠিক আছে, 50 টাকা না, এই 50 টাকা দিয়ে আটা নিয়ে এসো। তুমি যাও, আমি মশলাপাতি তৈরি করতে থাকি, তুমি তাড়াতাড়ি আসবে। ঠিক আছে? ঠিক আছে, এই নাও, এটা রাখো। এই এই জামাটা, এই জামাটা একটু ছেঁড়া আছে। হ্যাঁ, তবে জামাটা ভালো জামা। হ্যাঁ, একটু সেলাই করে দিও। ঠিক এই যে আছে, দেখো। ঠিক আছে, আমি সেলাই করে দেবো। ঠিক আছে, মালিকটা খুব ভালো, জানো। আমাকে বলছে যে তোর গায়ে হবে, দেখতো। আমি বলেছি হ্যাঁ হবে। শীতকালে পড়তে পারবে। তুমি রাখো। এই নাও। তুমি যাও, তাড়াতাড়ি এসো। আচ্ছা, জামাটা চেঞ্জ করে যাচ্ছি। হ্যাঁ, একটু মাংস নিয়ে আসলাম, একটু আটা নিয়ে আসলাম, এই ঠান্ডার ভিতরে খেতে না খুব ভালো লাগবে, খুব ভালো। আবার বৃষ্টি পড়া শুরু করে দিল। কি যন্ত্রণা। গিন্নি, এই না, আমি চলে এসেছি। চলে এসছো? হ্যাঁ, এই যে ময়দা, এই যে তোমার মাংস। ঠিক আছে। তোমার জন্য খেতে পারছি, তুমি যদি পয়সা না দিতে না, খেতেই পারতাম না। কি যে বলো। হ্যাঁ, সত্যি কথাই বলছি। কতটা মাংস এনেছো? 1 কিলো এনেছি গিন্নি। তুমি একটু বসো, আমি মাংসটা ধুয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। গিন্নি ব্যস্ত হয়ে গেছে, দেখি আমি আলুটা নাড়া দিই। বৃষ্টি হয়ে উঠোনটা কাদা হয়ে গেছে। তুমি রান্না করছো? তুমি পারবে না, তুমি এদিকে এসো।
যদি আলু পুড়ে যায় ওই জন্য নাড়া দিলাম। আমার শোনা আমি আটাটা চেলে দিই, আটা চলবে, তাহলে তোমার কষ্টটা কম হবে। আমি আটাটা একটু চেলে দিই। পারবে? হ্যাঁ ঠিক আছে। সব ছিল না, কিছুটা রেখে দিও। আচ্ছা হয়েছে? কি তুমি ঘরে গিয়ে একটু আয়না দেখে আসো, তোমাকে কেমন লাগছে। কেন? তুমি রেখে দাও। কি যে করছো তুমি, তোমার চালতে হবে না, তুমি রেখে দাও। এটা তোমার কাজ নয়, এটা আমার কাজ। ঠিক আছে রাখো, দাও আমি আস্তে আস্তে করি। এটা দাও। না না, তোমার করতে হবে না, তোমার করতে হবে না, তুমি মুখটা ধুয়ে এসো। যাও। আটা মেখে গেছে, দেখেছো আমি খেয়াল করিনি, কখনো মাখলো। এদিকে এসো তো, কি টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। জি, হ্যাঁ? একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। নাও তো। সেটা আহ দারুণ রান্না করেছো কিন্নি। ভালো হয়েছে? তোমার জবাব নেই। তোমার মুখে যদি আমি সুনাম শুনি কত আনন্দ লাগে জানো। না না, তুমি সত্যিই খুব ভালো রান্না করেছো, সেটাই বলেছি। কথাটা শুনে খুব আনন্দ পেলাম। কই এসো, দাও বসো, এই নাও। দাও। তুমি দারুণ রান্না করেছো, এত সুন্দর রান্না করেছো, তোমার তুলনা নেই। দারুণ রান্না করেছো। তুমি একটু খেয়ে দেখো। তোমার ভালোতে আমার ভালো, তোমার জন্যই স্বাদ করে রান্না। তুমি তো আমার খাওয়ার আশা পূর্ণ করলে, এবার বলো তো দেখি তোমার কি আশা আমি পূর্ণ করতে পারি কিনা। আমার আশা কি শুনবে? বলো। তোমাকে ভালো করে রান্না করে খাওয়ানোর আশা।